সুখবর আছে, এই সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। সঞ্জয়ের দোকান এবার আপসে উঠে যাবে। ঘাটমাঝি ঝগড়ু দুখানা নৌকা নিয়ে, আগে দুখানা নৌকো ছিল, ভিড় জমতো, চাও বিক্রি হতো। এখন 4খানা নৌকো হয়েছে, ঘাট একেবারে ফাঁকা। আরে বাবা, ঘাটে এসে যদি নৌকো পায়, কার দায় পড়েছে ওই কমতি ঘরে বসে চা খেতে। সঞ্জয়ের দোকানে এবার লালবাতি চললো। আসুন আসুন আসুন, এই যে নৌকো বেরিয়েছে দাদা। গরম চা গরম। আরে বসে কাজ আছে, পরে আছে, বুঝলেন? পরে আছে। কাল থেকে দুধ আর অত নিস না, আর তো সব পড়েই থাকবে। মা কি হলো বলো তো গুরু, তাহলে হাতে এবার হারিকেন ধরিয়ে দিল। ওই জন্য তোমাকে বই বই করে বলেছিলাম গুরু, বুঝলে, যে এইসব ব্যবসা ওদের থেকে জীবন হতো, আমাদের জন্য নয়। তুমি হয়ে কথা শুনলে না, গেল মান গেল, ইজ্জত গেল, এখন লোকে খালি হেলা হেলা করে ডুডুই বাজাবে। আরে তো ঘাবড়াচ্ছিস কেন? জলে তো পড়ে নি। জল কত দূরে গুরু, তো 2 হাত দূরে জল। কপালও বটে, ছিল 2খানা নৌকো, এবারে ধরে আর 2খানা বাড়িয়ে দিলেন, 4খানা নৌকো, খালি ওই প্যাসেঞ্জার তুলছে নামাচ্ছে। তাহলে এক মুহূর্ত প্যাসেঞ্জার দাঁড়াতে পারছে যে আমাদের দোকানের দিকে তাকাবে? তোকে বলি না একটু গো ধরে থাকতে হবে। গুরু গো ধরে থেকে তোমার লাভটা কি হচ্ছে বলো? দাদা একটা মতলব ঠিক বের করবে। বলতে মতলব কি করবে গুরু? মতলব গুরু, মাথায় একটা মতলব এসেছে। কি বল দেখিনি? তারা দুটো নৌকোর তলা ফুটো করে ডুবিয়ে দেবো। পাবলিক ডিমান্ডে নৌকো দিয়েছে, আজকে ডোবাবি, কাল আবার ভাসবে, হয় নাকি? তাহলে কি করা যায় বলো গুরু? এরকম করে চলো না, তোমাকে সাফ করে দিলাম। এই তো আর কদিন বাদে তো কি রে, কি সর্বনাশ করেছিল গুরু। কেন? আরে বাবরে, চুপ করে রেখেছি, উল্টে দিয়েছি, দেখছো না? কেন ওদের আসবে? হেসো না, মাথায় হাসিও ভালো। এগুলো মানতে হয় গুরু। তামাশা নয়, এদিকে কি করবে বলো? সংসার তেই খায়, তারপর আবার শিওরে সংক্রান্তি ধরে বলে আছে মিনুর ওই পরীক্ষা, তার আজকে 1 গাড়ি টাকা। আচ্ছা গুরু, একটা কথা বলবো, তো রাগ করো না গুরু, বুঝিয়ে বলছি না। আচ্ছা মেয়ে ছেলে গুরু এক গাদা মানে পরীক্ষা পাস করে কি করবে? আমি বলতে দাও, ধরো 1 গাদা ছেলে বিয়ে পাস করে ছাপা করে ঘুরে বেড়াচ্ছে, তুমি দেখো কি করলে? তাহলে মেয়ে ছেলের বাচ্চা মেয়েও পরীক্ষা পাস করে কি হবে? না হবে চাকরি, না হবে। আরে না না, বর তো হবে একটা। বর এটা তো হবে, আজকালকার দিনে শুধু সুন্দরী হলে তো চলে না, উচ্চশিক্ষিত হওয়া দরকার। বল কেন? ও পরীক্ষা পাসের কোনো মূল্য নেই গুরু আজকের যুগে। আর ভালো করে পাস করলে কি বলবে জানো তো? চুগলিফাই করেছে ওসব। গুরু আমি বলছি শোনো, ওসব ছেড়ে দাও, ও পরীক্ষা মিনুকে দিতে হবে না। না না না, দাদা বৌদিকে আমি কথা দিয়েছি, মিনুর ভবিষ্যৎ আমাকে ভাবতেই হবে, পাশ আমি ওকে করাবো। দেখি তুই একটু বস, আমি গঙ্গাটাকে ম্যানেজ দিয়ে আসি। আর কিছুটা চাল বাড়িতে না নিয়ে গেলেই না। এই যে একটা ডাবল আপ হয়ে যায়, দুটো শব্দ দিয়ে চা খাবো না। আরে খাও না, কি আমার ওই পানির পিস পড়ে, পিস পরে খাবে, আগে তুমি চাটা খেয়ে যাও, আমি বাড়িয়ে দিই। পাঞ্জাবি না, পানির পিস পড়ে গেছে, একটুখানি চুন দাও না। পানির পিস খেলবে দেখো না কি হয়ে গেছে। আরে ভাই, যেখান থেকে পান খেলেও তো পিচ পড়বে। এখানে এই দোকানে কি পান হয় না, বুঝলে? এখানকার পান খেতে পিচ কোথাও পড়তো না। সব পরে খাবো। হ্যাঁ এখন আমি যাই। না নৌকা আছে। শালা